তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি সব সময় বেশি অস্থির। আচ্ছা তুমি একটা কাজ করো না, ওকে একটা ফোন দাও না। ফোন দেওয়ার দরকার নেই, দেখবা ও ঠিক সময় মতো চলে আসবে। না আসলে তখন ফোন করলো, ঠিকভাবে কথা বলতে পারলো না, মনে হয় কাজের চাপ অনেক বেশি। এই যে ফোন আসছে। হ্যাঁ মা, আমি আর তোর বাবা রেডি হয়ে বসে আছি, ডাক্তারের কাছে যাব। মা, একটা তো সমস্যা হয়ে গেছে। বাবা কই? এই তো পাশেই আছে, তোর কথা বলবে কি নাকি সমস্যা হয়ে গেছে। হ্যাঁ মা বল। বাবা, আসলে আজকে অফিসে কাজের অনেক চাপ, আজকে ডাক্তারটা দেখাতে পারছি না। কোনো সমস্যা নেই তো মা, কালকে যাব। আমার খুব সমস্যা হচ্ছে না তো। বাবা, আমি আজকেই সিরিয়াল দিয়ে দিচ্ছি, কালকে তোমাকে নিয়ে আমি ডাক্তার কাছে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দেখ। ওকে বাবা। মা, কি করতেছো? এই তো কাজ করছি রে। কি রে, খিদা লাগছে? কিছু খাবি? না, একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতাম। বলে ফেল, শুনি তোর কি বিষয়। বাবা, আমি তো আগেই বলেছিলাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি। পছন্দ যে করিস সেটা তো জানি, কিন্তু মেয়েটা কি করে, কোথায় থাকে, ওর নাম কি, কিছুই তো জানি না। মা, ওর নাম হচ্ছে তমা। ও আমার মতো একটা কোম্পানিতে জব করে। জব করে? জব করা মেয়ে কি সংসার করতে পারবে? কেন পারবে না? আরো ভালো হবে, দুজনে মিলে জব করলে সংসারে টানাপোড়েন থাকবে না। এই ওরা কয় ভেবেন রে? ওর আর কোনো ভাই বোন নাই তো, ও একজনই। বাহ, চমৎকার, ছোট পরিবার। খুব ভালো হবে, মানে মা বাবার একমাত্র মেয়ে, তাই তো? খুব ভালো হবে। তাহলে কি বাবা, ওর সাথে আমি বিয়ের ব্যাপারে কথা বলবো? অবশ্যই কথা বলবো। শোন, শুভ কাজে দেরি করতে নেই, যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। ঠিক আছে মা, আমি তাহলে এখন একটু রুমে যাই, পরে খেতে বসবো। তোমার ছেলে পাগল হয়ে গেছে।